বন্ধুরা, ছানা তৈরির ঝামেলা ছাড়াই ছানার স্বাদে ভরপুর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে এক হাঁড়ি নরম রসালো স্পঞ্জ পান্তুয়া তৈরি করব। এতটাই টেস্টি তৈরি হবে, বোঝাই যাবে না এটা দোকানের কেনা নয়। এমন একটা উপকরণ দিয়ে তৈরি করব, মিষ্টিগুলো ভীষণ স্পঞ্জি তৈরি হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টির জন্য প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য দেখুন নিয়ে নিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। যতটা পরিমাণে চিনি দিচ্ছি তার ডবল জল দিতে হবে। এখানে চিনির শিরাটা একটু পাতলা করে তৈরি করতে হবে যাতে মিষ্টিগুলো ভালোভাবে রস অ্যাবজর্ব করতে পারে। দেখুন এরপর আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি আর চিনির শিরাটা রেডি করে নেব। এরপর দেখুন আমি একটু নাড়াচাড়া করে চিনির শিরাটাকে রেডি করে নিচ্ছি। এখানে কিন্তু বেশি করে ফোটাবার কোনো দরকার নেই, জাস্ট একটু ফুটে উঠলেই কিন্তু চিনির শিরা একদম রেডি হয়ে যাবে। দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দেখুন এখন আস্তে আস্তে চিনির শিরাটা ফুটে উঠছে। দেখুন এখন খুব ভালো করে এটা ফুটে উঠেছে। আর এরপরে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা ঘরোয়াভাবে করলে নাও দিতে পারেন। এর জন্য কিন্তু টেস্টের কোনো রকমের হেরফের হবে না। দেখুন শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে একটু ইউজ করলাম। দেখুন চিনির শিরা এখন একদম রেডি হয়ে গেছে, আমি এটা চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপর দেখুন আমি এখানে নিয়েছি নর্মাল যে আমরা কাপে চা খাই সেই কাপের দেখুন হাফ কাপ আমি এখানে ময়দা নিয়ে নিলাম। আর ওই কাপেরই দেখুন হাফ কাপ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আর এরপর লাগছে হাফ চামচ বেকিং পাউডার। এরপরে সব কিছু আমি একটু ভালো করে দেখুন মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এরপরে ময়ান দিতে হবে, তার জন্য দেখুন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে এভাবে দেখুন মিশিয়ে ময়ান রেডি করে নিতে হবে। এরপর এখানে আমি আরও হাফ চামচ ঘি ইউজ করেছি, আপনারা টোটাল এখানে 1 চামচ ঘি ইউজ করবেন। দেখুন এরপরে খুব ভালো করে হাতে এভাবে ঘষে ঘষে রেডি করে নিতে হবে। এভাবে হাতে ঘষে ঘষে রেডি করলে এখানে একটা বেশ দানা দানা একটা ভাব আসবে। আর যখন মিষ্টিগুলো তৈরি হবে একদম ছানার মিষ্টি বলে মনে হবে। দেখুন এভাবে আমি রেডি করে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেখুন আমি খুব ভালো করে এভাবে হাতে ঘষে ঘষে এটাকে মিশিয়ে রেডি করে নিচ্ছি। এই কাজটা যত সুন্দর হবে মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট ছানার মতনই লাগবে। দেখুন আমি খুব ভালো করে এটা ঘষে ঘষে রেডি করে নিচ্ছি। দেখুন এভাবে আমি ভালো করে এটা রেডি করে নিলাম। আর এই স্টেপটা কিন্তু একদমই বাদ দেওয়া চলবে না, খুব ভালো করে কিন্তু এভাবে হাতে ঘষে ঘষে এটা মিশিয়ে নিতে হবে। আর এরপর যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ। আর এর দানাগুলো দেখুন আমি একটু বার করে নিচ্ছি। এই এলাচগুলো দিয়ে করলে কিন্তু একদম দোকানের মতো লাগবে। দোকানেও কিন্তু মিষ্টির মধ্যে এরকম বড় এলাচের দানা দেওয়া থাকে, খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখুন আমি একটু এলাচের দানাগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর এই দানাগুলো একটু জড়ানো জড়ানো মতো থাকে, একটা একটা করে একটু খুলে খুলে দিয়ে দিলে তবেই কিন্তু ভালো হয়। চাইলে কিন্তু এটা আপনারা একটু গুঁড়ো করেও দিতে পারেন, তবে আমার মনে হয় বেশ গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে। খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন আমি একটা একটা করে দানাগুলো এভাবে দেখুন ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন দানাগুলো আমি সব একটু দিয়ে দিলাম। আর আমি আজকে যেভাবে মিষ্টিগুলো তৈরি করছি আপনারা অন্তত একবার বানিয়ে দেখবেন, একদম দোকানের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না। এরপর দেখুন আমি নিয়েছি একটা ডিম। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন তারা কিভাবে করবেন আমি একটু পরে বলে দিচ্ছি। দেখুন এখানে ডিমটা আমি ভেঙে নিচ্ছি। আর ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর আমি এখানে যে মাপটা দেখিয়েছি তার জন্য একটা ডিম দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে দেখুন একটাই ডিম নিয়েছি আর খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোটাও কিন্তু খুব সুন্দর করে করতে হবে। ফেটানোটাও যত ভালো হবে তার উপরেও কিন্তু মিষ্টিগুলো নির্ভর করবে সুন্দর হওয়া। দেখুন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি।
দেখুন এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে যে আমি ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে রেডি করে রেখেছিলাম, দেখুন অল্প পরিমাণে দেখুন আমি এখান থেকে মিশ্রণটা দিয়ে দেবো আর মেখে নেব। একবারে আমি সবটা দিলাম না, আমি এটা বারে বারে দিয়ে মেখে নেব। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন, যারা ডিম খান না, তারা এখানে এই ডিমের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে মেখে নেবেন, তাতেও কিন্তু মিষ্টিগুলো খুবই সুন্দর তৈরি হবে। আর এখানে দেখুন আমি ডিম দিয়ে করলাম, এতে কিন্তু মিষ্টিগুলো ভীষণ স্পঞ্জি তৈরি হবে। মিষ্টিগুলো যাতে খুবই স্পঞ্জি তৈরি হয় তার জন্য দেখুন আমি এখানে ডিমের ব্যবহারটা করলাম। আর এরকমই নরম নরম করে মেখে নিতে হবে, এটা কিন্তু শক্ত করে মাখা যাবে না। শক্ত করে মাখলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, নরম তুলতুলে কিন্তু তৈরি হবে না। দেখুন আমি আশা করছি মাখাটা দেখে আপনারা বুঝতেই পারলেন, ঠিক এরকমই নরম করে মেখে নিতে হবে। আর এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো মাত্র 5 মিনিটের জন্য রেস্টে। বেশি কিন্তু রেস্টে রাখার একদমই প্রয়োজন পড়বে না। দেখুন আমি এখন হাতটা একটু ক্লিন করে নিচ্ছি, আর এটা চাপা দিয়ে রেখে দেবো মাত্র 5 মিনিটের জন্যই। দেখুন 5 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিলাম। আর এটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে যাবে। এরপরে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। আর এখান থেকে দেখুন মিশ্রণ নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর খুব কম পরিমাণে দেখুন আমি এখানে নিলাম, কিন্তু মিষ্টিটা যখন রেডি হবে একদম 10 টাকা পিসের মিষ্টি তৈরি হবে। দেখুন দেখে বুঝতেই পারছেন খুবই কম পরিমাণে আমি দেখুন নিয়েছি। এখন অনেক ছোট দেখতে লাগছে, কিন্তু যখন এটা রেডি হবে একদম 3 গুণ ফুলে কিন্তু এটা বড় হয়ে যাবে। দেখুন আমি এরকম ছোট ছোট সাইজের তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বড় বড় সাইজেরও তৈরি করতে পারেন। দেখুন আমি ছোট ছোট অংশ নিয়ে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নেব। আর যে পরিমাণে আমি এখানে উপকরণ নিয়েছি, এখান থেকে দেখবেন 18টা মিষ্টি তৈরি হয়ে যাবে। দেখুন একে একে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, আর একদমই সমস্যা হবে না, যেহেতু ভীষণই নরম করে মাখা রয়েছে, কোনো রকমের এখান থেকে কিন্তু ক্র্যাক আসবেই না। দেখুন সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি। দেখুন 18 পিস মিষ্টি তৈরি হয়ে গেছে। এরপরে এগুলো তেলে ভেজে নিতে হবে। তার জন্য দেখুন কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি। এটা কিন্তু একদম হালকা গরম করে নিতে হবে। তেলটা আমি একদম হালকা গরম করেছি, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এখন দেখুন একে একে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো যেহেতু খুবই নরম ছিল মাখাটা, সেই জন্য দেখুন তৈরি করার পর যখন এই তেলে দেওয়ার সময় আমি আবার একটু হাতে গোল পাকিয়ে পাকিয়ে এগুলো দিচ্ছি, নাহলে কিন্তু একটা সাইড বসে যায়। যখন তৈরি করে রেখেছিলাম এগুলো একটা সাইড একটু চ্যাপটা চ্যাপটা হয়ে যাচ্ছিলো, সেই জন্য কিন্তু এভাবে কিন্তু করতে হবে। এই মিষ্টিগুলো কিন্তু ঠিক এভাবেই বানাতে হবে। দেখুন আমি আবার একটু হাতে গোল করে নিয়ে মিষ্টিগুলো একে একে তেলের ভেতরে দিয়ে দিয়েছি। আর যে মিষ্টিগুলো দেখুন আগে দিয়েছিলাম কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। আর প্রথম অবস্থায় কিন্তু কোনো কিছু দিয়ে এটা নাড়াচাড়া করা যাবে না, এভাবে একটা সাঁড়াশি দিয়ে একটু ধরে যদি একটু ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া হয়ে যাবে। দেখুন কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। এগুলো যখন রসে পড়বে এগুলো কিন্তু আরও বড় বড় হয়ে যাবে। এরপরে উল্টে পাল্টে আমি দেখুন এগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর কালার চলে আসছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন খুব ভালো করে আমি এগুলো ভেজে নিয়েছি। আর এরপর এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর ভাজার সময় যদি একটা আধা ফেটে যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই। দোকানে যে কারিগর যারা করেন ওনাদেরও দেখবেন একটা আধা মিষ্টি ফেটে যেতেই পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। দেখুন আমি সমস্ত মিষ্টিগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর এরপরে দেখুন যে চিনির শিরাটা আমি রেডি করে রেখেছিলাম তার ভেতরে সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। আর এরপরে আবারও গ্যাস আমি অন করে দিয়েছি, আর ওপর থেকে দেখুন একটা চাপা দিয়ে দিলাম। আর এরপরে এটা হাই ফ্লেমে 5 মিনিট আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। আর এই কাচের যে ঢাকনা যে ছিদ্রটা রয়েছে এটা দেখুন আমি একটা লবঙ্গ দিয়ে একটু আটকিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেম একদম হাইতে দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। আর 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যখন ফোটানো হবে তখনই দেখবেন আস্তে আস্তে কিন্তু এগুলো ফুলে ফুলে অনেক বড় বড় হয়ে যাবে।
আর 5 মিনিটের বেশি কিন্তু এটা ফোটাবার কোনো রকমেরই দরকার পড়বে না। দেখুন আমি 5 মিনিট এটা ফুটিয়ে নেব, তারপরে আমি এটা গ্যাস অফ করে আমি এটা সারা রাতের জন্য রেখে দিচ্ছি। কিন্তু আপনারা চাইলে কিন্তু এটা 15 মিনিটের মধ্যেই কিন্তু এটা খেতে পারবেন। এটা কিন্তু অনেক নরম হয়ে যাবে, একদম সম্পূর্ণরূপেই নরম হয়ে যাবে, তখনই কিন্তু খাওয়া যাবে। কিন্তু আমি এটা চাপা দিয়ে ওভারনাইট রেখে দেবো। দেখুন এখন খুব ভালোভাবে এটা ফুলে উঠেছে আর সব কিন্তু নরমও হয়ে গেছে। আমি দেখুন এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর আমি এভাবে চাপা দিয়ে রেখে দেবো। আমি পরের দিনকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, শিরাটা কিন্তু কম পড়েছিল। আমি যে পরিমাণে শিরাটা বানাতে বলেছিলাম আপনারা কিন্তু মাপটা একটু ডবল করে নেবেন, তাহলে কিন্তু শিরাটা আর কম পড়বে না। আর দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু সুন্দর একদম তৈরি হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। দেখুন আমি একটা মাটির হাঁড়ির ভেতরে মিষ্টিগুলো একটু সাজিয়ে নিচ্ছি। আর দেখুন মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ ময়দা দিয়ে দেখুন একদম এক হাঁড়ি কিন্তু রসালো একদম স্পঞ্জি পান্তুয়া তৈরি হয়ে গেছে। দেখুন ওপর থেকে শিরাটা দিয়ে দিচ্ছি আর কতটা যে অসাধারণ দেখতে লাগছে আমি আশা করছি আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। আপনারা কিন্তু এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর কোনো রকম ছানা তৈরির ঝামেলাও নেই, কোনো রকম ছানা তৈরির ঝামেলা ছাড়াই কিন্তু একদম দোকানের মতো পান্তুয়া কিন্তু আপনারা খুব কম সময় আর কম উপকরণে আর কিন্তু সহজভাবেই করে নিতে পারবেন। দেখুন মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে এখান থেকে মিষ্টি একটু দেখিয়েও দেবো। দেখবেন যে মিষ্টিগুলো যে কতটা স্পঞ্জি নরম তুলতুলে আর একদম রসে যে টইটম্পুর তৈরি হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারবেন। দেখুন মিষ্টিগুলো এমনিতেই যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে আমি আশা করছি দেখে বুঝতে পারছেন। আর দেখুন মিষ্টি আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা যে রসালো আর দেখুন কত যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন আমি আরেকটা মিষ্টি একটু দেখিয়ে দিই, দেখুন কতটা নরম হয়েছে। এরপর আমি একটু মিষ্টি এখান থেকে আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেবো। দেখবেন ভেতর থেকে যে কতটা সুন্দরভাবে জালিদার স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখুন প্রত্যেকটা মিষ্টি কিন্তু দুর্দান্তভাবে তৈরি হয়েছে। এভাবে একবার ট্রাই করবেন, আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে। দেখুন একটা মিষ্টি আমি নিয়ে নিলাম আর এরপর কাটবো, দেখবেন ভেতর থেকে এটা কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন মিষ্টিটা তো দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা রসালো নরম স্পঞ্জি তৈরি হয়েছে আর কতটাই দেখুন দুর্দান্ত একদম জালিদার। এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আর খেতেও কিন্তু একদম দোকানের মতন তৈরি হয়েছে, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়।